এই যে এই কাচের বোতল, সবাই যে প্রথমে ভালো কাজ করবে কিংবা ভালো কোনো কিছু খারাপ না হলে ভালো জিনিস কি করে হবে বলো। আর এই ভিডিওগুলো আমার কাছে শুধুমাত্র এই যে এই কাচের বোতলটা দেখছো, এটা আমি প্রথমবার এঁকেছিলাম। তো আমার কাছে কাচের বোতলে আঁকানোটা খুব একটা সহজ ছিল না। তো কি করে করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম। আর হ্যাঁ, আমার তো পরিচয়টা দেওয়াই হয়নি, আমি টিয়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এখানে একটা সসের বোতল নিয়েছি। তো সসের বোতলটা শেষ হওয়ার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে শেষ হবে আর আমি কবে এটার মধ্যে আঁকতে পারবো। তো বোতলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এখানে আঁকতে শুরু করে দিয়েছি। এখানে আমি 3টা কালার ফেব্রিক ইউজ করেছি, একটা সাদা আর একটা কালো আর একটা লেমন ইয়েলো, মানে প্রপার ইয়েলোটা পাইনি তার জন্য। আর এই দুটো ব্রাশ আছে আমার কাছে, সেরকম তো আমি আঁকতে জানি না কিংবা আমি আঁকিও না, তো তার জন্য আমার কাছে ব্রাশের যে খুব একটা কালেকশন আছে তা কিন্তু নেই, শুধুমাত্র দুটোই ব্রাশ আছে। তো এই দুটো ব্রাশ আমি বাবাকে দিয়ে আনিয়েছি আর ফেব্রিক গুলো আনিয়েছিলাম আমার দাদার থেকে। বোতলটাকে প্রথমে আমি ইয়েলো ফেব্রিক দিয়ে একটা কোট দিয়ে নিয়েছি আর ওপর আর নিচ দিয়ে কালো কালারের ফেব্রিক দিয়ে বর্ডার করে নিয়েছিলাম। বোতলটাতে এক কোট কালার করে একদম দেখতে ভালো লাগছিল না, তো তার জন্য আমি পরের দিন আবার একটা কোট করে নিয়েছি। তারপরে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, যেহেতু বর্ষাকাল ছিল তো কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে বোতলটার উপরে আমি কলম দিয়ে আমার মন মতো কিছুটা ডিজাইন করে নিয়েছিলাম যে কিরকম করবো সেরকম। আঁকানোটার ওপর দিয়ে আমি কালো ফেব্রিক দিয়ে এখানে আঁকতে শুরু করে দিয়েছিলাম একটা চিকন ব্রাশ নিয়ে। আমি তো এখানে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম ঠিকই, কিন্তু সত্যি বলতে আপলোড যে করতে পারবো সেটা না একদমই ভাবিনি। ভাবছিলাম প্রথম বোতল আঁকছি, যদি খারাপ হয় তাহলে কিন্তু একদমই আপলোড করবো না, কিন্তু পরে ভাবলাম খারাপ হলেও দেবো। সবাই যে প্রথমে ভালো কাজ করবে কিংবা ভালো জিনিস করবে তার কিন্তু কোনো মানে নেই। সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো জিনিস দেখাতে দেখাতে না খারাপ জিনিসগুলোকে দেখতেই চায় না। আচ্ছা, কোনো কিছু খারাপ না হলে ভালো জিনিস কি করে হবে বলো তো। আর এই ভিডিওগুলো আমার কাছে শুধুমাত্র ভিডিও না, আমার কাছে প্রচুর প্রচুর স্মৃতি, কারণ প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন সহকারে ভালোবেসে করেছিলাম, তাই শেয়ার না করা ছাড়া আমি থাকতে পারলাম না। তো কালো ফেব্রিকের ওপর দিয়ে আমি সাদা কালারের ফেব্রিক দিয়ে আমার মন মতো কিছু এঁকে নিয়েছি। তো এই ডিজাইনটাকে কি বলে আমি ঠিক জানি না, এই মানে এটাকে পটচিত্র নামে কিছু একটা বলে, হয়তো সবটা আমি জানি না। তো সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সত্যি বলতে আমার কাছে এতটা সুন্দর লেগেছে, মানে এত ভালো লেগেছে কালার কম্বিনেশনটা আর আঁকানোটা। নিজে আঁকিয়েছি বলে কিন্তু একদমই ভেবো না যে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি, নিজের আঁকানোটা নিজেই আমার ভালো লেগেছিল তাই বলছি। এই বোতলটাতে প্রথমে আমি একটা অন্যরকম ডিজাইন করেছিলাম, তো ওই ডিজাইনটা করার ফলে না বোতলটা খুব জঘন্য লাগছিল, মানে খুব ভিজি ভিজি লাগছিল। তো তার জন্য ওইটাকে আমি কাল ফেব্রিক দিয়ে মিশিয়ে এরকম একটা ডিজাইন করেছি। তো বোতলটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে কয়েকটা পুঁথি এখানে লাগিয়ে নিয়েছিলাম গ্লু দিয়ে। কমপ্লিট হয়ে যাবার পরে কিছুটা এরকম লাগছিল দেখতে, আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়ার পরে এরকম লাগছিল। তো কেমন লাগছে বোতলটা প্লিজ আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা।